আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা বরিশাল বোর্ড 2026 যে ট্যাগ কোশ্চেন আছে সেটা নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথম সেন্টেন্সটা দেখো, দ্য গ্রেট পিপল কুড ডু নাথিং উইদাউট এ প্ল্যান অফ অ্যাকশন। আমাদের প্রথম কাজ হচ্ছে এই সেন্টেন্সের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব মানে হেল্পিং ভার্ব বা মডেল আছে কিনা সেটা খুঁজে বের করা। দেখো এখানে কি আছে, কুড। যেহেতু কুড এখানে আছে, সো আমরা সরাসরি কুডটা লিখে দিব। আচ্ছা, আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে যে সেন্টেন্সের মধ্যে কোনো নেগেটিভ সেন্সের ওয়ার্ড আছে কিনা। হ্যাঁ আছে, কি আছে? নাথিং আছে। যেহেতু সেন্টেন্সের ভিতরে নাথিং আছে তাহলে এখানে আর নটটা হবে না, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো সাবজেক্ট কি আছে, গ্রেট পিপল। হ্যাঁ, আচ্ছা, গ্রেট পিপল মানে মহৎ লোকেরা, তার এর প্রোনাউন কি হবে? এর প্রোনাউন হবে তোমার দে। তাহলে এটার অ্যান্সার কি হবে তোমার? কুড দেই। আশা করি তোমার বুঝতে পেরেছ। চলো দ্বিতীয় সেন্টেন্সটা দেখি। ইউ নিড টু সি আ ডক্টর। এই সেন্টেন্সে প্রথমে আমাদের সাহায্যকারী ভার্ব খুঁজে দেখতে হবে। দেখো ইউ নিড টু সি আ ডক্টর, এখানে কোনো সাহায্যকারী ভার্ব নাই, তাহলে আমার দেখতে হবে মেইন ভার্ব কোনটা। এই দেখো এখানে কি আছে, নিড। এখন আমরা জানি যে নিড হচ্ছে তোমার সাহায্যকারী ভার্বের কাজও করে এবং মেন ভার্বের কাজও করে। দেখো তো এখানে নিডের পরে কোনো ভার্ব আছে কিনা, যদি না থাকে তাহলে নিড হচ্ছে মেন ভার্ব, আর নিডের পরে যদি কোনো মেন ভার্ব থাকে তাহলে নিড হচ্ছে সাহায্যকারী ভার্ব। যেহেতু নিডের পরে কোনো মেন ভার্ব নাই তাহলে নিড হচ্ছে একটা সাহায্যকারী মেন, নিডের পরে কোনো মেন ভার্ব নাই তাহলে নিডই হচ্ছে মেন ভার্ব। আচ্ছা, নিড যেহেতু মেইন ভার্ব তাহলে আমরা দেখতে হবে এটা কোন ফর্মে আছে। দেখো এটা বি1 বা প্রেজেন্ট ফর্মে আছে। আমরা জানি যে প্রেজেন্ট ফর্ম হলে ডু অথবা ডাজ বসাই। দেখো নিডের সাথে কোনো অ্যাশ আছে কিনা, নাই। যদি না থাকে তাহলে আমরা কি নেব? ডু নেব। আচ্ছা, ওকে, ডু। তারপরে দেখো এই সেন্টেন্সে কোনো নেগেটিভ সেন্সের ওয়ার্ড আছে কিনা, নাই। যদি না থাকে তাহলে এখানে একটা নট হবে। আচ্ছা, তারপর হচ্ছে তোমাদের সাবজেক্ট কি, দেখো সাবজেক্ট এখানে কি আছে, ইউ। আমরা জানি যে ইউর প্রোনাউন ইউই হয়, তাহলে আমরা কি লিখব? এটা লিখব। তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার হবে ডন্ট ইউ। আচ্ছা, তারপর তৃতীয় সেন্টেন্সে চলে যাই। দেখো কি আছে, লেটস হ্যাভ আ ওয়াক আউটসাইড দ্য ফার্ম। এখানে কি আছে? লেটস আছে। তোমাদের সুবিধার্থে আমি নিচে লিখে দিয়েছি। দেখো এখানে কি আছে, লেটস। লেটস অথবা লেটাস যদি থাকে আমরা সরাসরি শ্যাল উই বসায় দেব, আর শুধু লেট থাকলে আমরা উইলি অথবা ওন্টি বসায় দেব। দেখো এখানে লেটস আছে, তাহলে আমরা কি বসাবো? আমরা সরাসরি শ্যাল উই বসায় দেব। এখানে আর কিছু আমাদের দেখার দরকার নেই। ওকে, 4 নম্বর সেন্টেন্সটা দেখো, এ মাদার ইজ লাইক এ জেন্টাল ব্রিজ। ওকে, এখানে আমাদের সাহায্যকারী ভার্ব কি আছে? ইজ আছে। তাহলে এটা আমরা লিখে দিব ইজ। এই সেন্টেন্সে কোনো নেগেটিভ সেন্সের ওয়ার্ড আছে কি না, নাই। যদি না থাকে তাহলে আমরা একটা নট সংক্ষিপ্ত ইজেন্ট। তারপরে কি আছে, এ মাদার, একটা মা। আমরা জানি যে একজন মা সে তো নারী হয়, সেজন্য কি হবে? তোমার শি হবে। তাহলে কি হবে অ্যান্সার? ইজেন্ট শি। ওকে, তাহলে অ্যান্সার হবে ইজেন্ট শি। তোমাদের একদম শেষ সেন্টেন্স কি আছে, দ্য ইয়াং হার্ডলি প্র্যাকটিস গুড ম্যানার্স। আচ্ছা, এই সেন্টেন্সে কোনো সাহায্যকারী ভার্ব যেহেতু নাই তাহলে আমরা মেইন ভার্বটা খুঁজবো। মেইন ভার্বটা কি আছে? প্র্যাকটিস। ওকে, এখন দেখবো প্র্যাকটিস এটা কোন ফর্মে আছে। দেখো প্র্যাকটিস এটা বি1 বা প্রেজেন্ট ফর্মে আছে। আমরা জানি
প্রেজেন্ট ফর্ম যদি হয় সাহায্যকারী ভার্ব হিসেবে তখন ডু অথবা ডাজ নেই। যেহেতু এই ভার্বের সাথে অ্যাশ নাই, কি অ্যাশ নাই, তাহলে আমরা কি নেব, ডু নেব। আচ্ছা, তারপরে দেখবো যে নেগেটিভ এই সেন্টেন্সে নেগেটিভ সেন্সের কোনো ওয়ার্ড আছে কিনা। হ্যাঁ আছে। কোনটা নেগেটিভ সেন্সের ওয়ার্ড দেখো, তোমাদের এই যে হার্ডলি, হ্যাঁ ওকে, তাহলে এখানে নট হবে না। তারপরে দ্য ইয়াং, আমাদের সাবজেক্ট কি আছে দেখতে হবে, সাবজেক্ট আছে কি দ্য ইয়াং। ইয়াং দ্বারা এখানে তরুণদের বোঝানো হয়েছে, তরুণদের বলছে পুরা তরুণ প্রজন্মকে বোঝানো হয়েছে। তো এটা তো একের অধিক, সেজন্য কি হবে তোমার দেই হবে, কি হবে দেই হবে, তাহলে এটা অ্যান্সার হবে ডু দেই। ক্লিয়ার? ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের সকলকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।